গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমার ভিডিওর স্টার্টিং দেখে তোমরা বুঝতেই পারবে যে আমরা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি। আসলে ভাবলাম কি, কালী পুজোর ছুটিতে হাতে যে দুদিন ছুটি আছে, সেই ছুটিতে আমরা একটু বাড়ির কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসি। ঠিক সেরকমভাবেই আমাদের একটা ট্যুরের প্ল্যান হয়ে গেল। দুদিনের ছুটিতে কোন জায়গা থেকে ঘুরে আসা যায়, তাই আমরা সেরকমভাবেই তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে রেডি হয়ে পড়লাম। মেয়ে যেহেতু অত সকাল সকাল ওঠে না, তাই ওকে ঘুমন্ত অবস্থাতেই রাজা ওকে রেডি করছে। তাহলে চলো লাইট বন্ধ করি, আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। এখন কালী পুজো চলছে চারিদিকে, আমরা সেই সময় বেরিয়ে পড়লাম ভোর ভোর বাড়ি থেকে। তাই দেখো এত ভোরবেলাও কিন্তু রাস্তায় লাইটিংগুলো জ্বলছে। এত ভোরবেলা বেরানো হয়েছে বলে চারিদিকে কিন্তু বেশ ভালো কুয়াশা দেখা যাচ্ছে। তাই দেখো বালি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় গঙ্গাকে কিন্তু একদম দেখাই যাচ্ছে না, পুরো চারিদিক সাদা মেঘ ঢেকে গেছে, মনে হচ্ছে খুব ঠান্ডা পড়ে গেছে। আমার মেয়েও কিন্তু ভোরবেলা উঠেছে বলে গাড়িতে আবার ঘুমিয়ে পড়েছে। আমরা এখন শক্তিগড়ের উপর থেকে ক্রস করছি। সবাই জানো যে শক্তিগড়ের ল্যাংচা কিন্তু খুব বিখ্যাত। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের দিকে। আমি তো এখনও তোমাদেরকে বলেইনি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে, কারণ আমার কিন্তু এখনও পর্যন্ত শুশুনিয়া পাহাড় দেখা হয়নি। শুশুনিয়া পাহাড় কীরকম সেটা দেখার জন্যই কিন্তু আমরা তিনজন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি পাহাড় দেখার জন্য। এখন আমরা রয়েছি দামোদর ব্রিজের উপরে। দামোদর ব্রিজটা কিন্তু বেশ বড়, নিচ দিয়ে বয়ে গেছে আমাদের সবারই পরিচিত দামোদর নদী। দামোদর নদীতে কিন্তু এখন জলের পরিমাণ অনেক কম। আমরা যেহেতু ভাইফোঁটার দিন সকালবেলা বেরিয়েছি, তাই কিন্তু আমি অনেক বোনকে দেখতে পাচ্ছি যে তারা রেডি ঠেডি হয়ে ফোঁটা দেওয়ার জন্য ভাইয়ের বাড়ির দিকে রওনা দিয়েছে। এবং জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগছে, কারণ এই সমস্ত অনুষ্ঠানগুলো কিন্তু খুব আন্তরিকতার অনুষ্ঠান। আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম কিছু সময়, কারণ সামনে দেখলাম যে খুব সুন্দর একটা বড় চিমনি। আমার মেয়ে যেহেতু এরকম জিনিস আগে দেখেনি, তাই ভাবলাম যে ওকে দাঁড়িয়ে জিনিসটা একটু দেখাই। আমরা এখন যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জঙ্গলটার নাম আমার ঠিক জানা নেই, তাই আমি তোমাদের সঙ্গে নামটা শেয়ার করতে পারলাম না। কিন্তু দৃশ্যটা এত সুন্দর, এত প্রাকৃতিক যে কারোরই আসলে পরে এই জায়গাটা খুব ভালো লাগবে। আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লাগবে। আমরা এখন ঢুকে গেছি বাঁকুড়াতে। বাঁকুড়ার চারিদিক কিন্তু সবুজে সবুজ। এখানে কিন্তু প্রকৃতিটা মানুষের একদম কাছে, আর দূরের থেকে তোমরা হালকা দেখতে পাচ্ছ বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। দেখেই মনটার মধ্যে কেমন যেন একটা আকুলি বিকুলি করছে। মনে হচ্ছে কতক্ষণে যাব, গিয়ে আমি পাহাড়টাকে ছুঁতে পারবো। কারণ পাহাড় আমার বড় বাড়ি খুব পছন্দের এবং খুব আনন্দের একটা জায়গা। কিন্তু এতদিন আমাদের কিন্তু এই শুশুনিয়া পাহাড়ে আসা হয়নি। আসলে যেটা হয়ে থাকে, বাড়ির কাছে এত সুন্দর জায়গা থাকলেও মানুষ কিন্তু খুব একটা বাড়ির কাছাকাছি জায়গায় ঘুরতে আসে না। এবার ভাবলাম যে না, এই ছুটিতে দুদিনের জন্য শুশুনিয়া পাহাড় ঘুরে আসাই যায়। তাই আমরা চলে আসলাম শুশুনিয়া পাহাড়ের কাছে।
তাহলে চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই শুশুনিয়া পাহাড়ের দিকে এবং আমরা কোন রিসর্টে থেকেছি এবং সেই রিসর্টের সম্পূর্ণ ডেসক্রিপশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং তাছাড়াও আমার এর আগে একটা ভিডিও এই রিসর্ট নিয়ে করা হয়ে গেছে, তোমরা তার লিঙ্ক উপরে দেখতে পাবে। আমরা এখন রিসর্টের সামনে চলে এসেছি। আমরা ছিলাম মুরুদবাহা ইকো ট্যুরিজম রিসর্টে। রিসর্টটা বেশ সুন্দর। তাহলে চলো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে যাই। মুরুদবাহা তো রুম আছে। রিসর্টটা রয়েছে একেবারে শুশুনিয়া পাহাড়ের কোলে। চারিদিকে রয়েছে ঘন জঙ্গল আর তার মধ্যেই রয়েছে কিন্তু এই রিসর্টটা। পুরোপুরি একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তুমি এখানে এসে থাকতে পারবে। এই রিসর্টের বিশেষত্ব হলো যে এক একটা ঘর কিন্তু আর একটা ঘরের থেকে বেশ খানিকটা দূরে দূরে। এক একটা ঘর রয়েছে এখানে কটেজের মতন করে, আর প্রত্যেকটা ঘরের কিন্তু রয়েছে আলাদা আলাদা একটা নাম। আমরা রয়েছি পিয়াল 102 নম্বর রুমে। তাহলে চলো আস্তে আস্তে আমরা ঘরে ঢুকে দেখি যে এখানকার রুমটা কীরকম রয়েছে। স্যান্ডেলটা পরে ঘরে ঢুকে চলো। ছাদে দাঁড়াও, ঘুটগা ওটাতে যাবো। তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে ঘরে ঢুকি। এখানেই আমাদের কিন্তু 2 দিন থাকতে হবে। এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু রয়েছে একটা মাত্র ঘর, তাই ঘরটা কিন্তু বেশ বড়। ঘরের মধ্যে রয়েছে সুন্দর একটা বিছানা আর রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর ঘরের চারিদিকে রয়েছে বেশ বড় বড় জানলা, যে জানলাটা দিয়ে সামনের গার্ডেনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ঘরে রয়েছে 2টো চেয়ার, সামনে রয়েছে একটা সেন্টার টেবিল, তাছাড়া 2টো ছোট ওয়ার্ড্রপ রয়েছে, আর রয়েছে একটা এসি। আর বেডের পাশেও কিন্তু একটা বেডের সঙ্গে লাগানো একটা টেবিল রয়েছে। রুমের টয়লেটটা কিন্তু বেশ বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু তুমি 24 ঘন্টায় গিজার ফেসিলিটি পাবে, কিন্তু একটাই অসুবিধা, সেটা হলো এখানে খুব পাওয়ার কাট হয়। আমরা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে কিছু হালকা দুপুরের খাবার খেয়ে নিলাম। বাঁকুড়ার পুরো ভিডিওটা যদি আমার শেয়ার করতে হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এবং এই ভিডিওর সাথে সাথেই আমার বাঁকুড়ার সেকেন্ড ভিডিওটা আসবে, তোমরা কিন্তু সবাই সেই ভিডিওটা দেখো। তাহলে টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। একদম